আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। জীবনের এমন একটা পর্যায়ে চলে এসেছি, মাঝে, মাঝে মনে হয় বয়সের থেকে বেশি অভিজ্ঞতাটাই বেশি হয়ে গিয়েছে। এত বেশি ওজন হয়ে গিয়েছে যে ভার আর নিতে পারছি না। মাঝে, মাঝে মনে হয় আল্লাহ এখন পরীক্ষা নিচ্ছে, কালই হয়তো পাস করে সুন্দর একটা জীবন পাবো। তারপর দিনই দেখি ভয়ংকর এক পরিস্থিতি জীবনের উপর দিয়ে যাচ্ছে। যদি এটা না জানতাম যে মরে গেলে কোনো বিচার হবে না, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি দেখতেন হারিয়ে গিয়েছে। জীবনে এত বেশি কষ্ট পাচ্ছি যে মরার পর আর কষ্ট পেতে ইচ্ছা করে না। তাই অনেক কিছু চাইলেও করতে পারছি না। যাই হোক, সেসব কথা বাদ দিই। জীবনে থাকলে জীবনে কষ্ট তো আসবে, কিন্তু কতক্ষণ সেই কষ্ট সহ্য করতে পারবো সেটা জানি না। তো আজকে সকালবেলায় রাকিব আমাদের জন্য কিছু বাজার নিয়ে এসেছিল। সে বাজারগুলো গুছিয়ে নিলাম, সেটা তো দেখতেই পেলেন। আজকে কেন জানি কোনো কিছুই করতে ইচ্ছা করছিল না। তো একটু পোলাও রান্না করে দিচ্ছিলাম আর বাচ্চাদেরকে একটু চিকেন ফ্রাই করে দিচ্ছিলাম। সাদামাটা রান্না বান্না। এটা হলেই ওদের হয়ে যায়। একদমই মানে শুধু একটু আদা, সয়া সস, গোলমরিচ দিয়ে মাখিয়ে সেটাই ভেজে দিয়েছিলাম কর্নফ্লাওয়ারটা। এটা রামিসা খুব পছন্দ করে। তো শর্টকাটের মধ্যে আসলে যা করা যায়। তো এখানে ভেজে নিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিলাম। আমার হচ্ছে দুপুরে খেতেও ইচ্ছা করছিল না। রামিসা ইদানিং একেবারেই রাতে ঘুমাতে চায় না, ৩টা ৪টা অব্দি জেগে থাকে, আবার সকালবেলাও খুব তাড়াতাড়ি উঠে যায়। আমার ঘুম হচ্ছে না, ঠিক মতন খেতে সময় পাচ্ছি না, শরীর ভালো যাচ্ছে না, সময় ভালো যাচ্ছে না, পরিস্থিতি একেবারেই আমার বিপরীতে চলছে। হতাশা, হতাশা, হতাশা। জীবনটা পুরোই হতাশা হয়ে গিয়েছে। রামিসার এই মাঝে একটু সর্দি হয়েছে। এই সময়টায় আসলে সবারই মনে হয় সর্দি জ্বর থাকে। আমার ৩ বাচ্চারই হুট করে সর্দি। রামিসা এই যে ঘুমাচ্ছে না, তার বাবা রাত ১টার দিকে আমি আর না পেরে বলছিলাম যে ওকে একটু ধরো, আমি আর পারছি না। তো ওকে নিয়ে খেলছিল, পড়াচ্ছিল। শুনতেই পাচ্ছেন। তবুও কাজ হয়নি। সেদিনও সম্ভবত ভোর ৫টার দিকে ঘুমিয়েছিল। ওর বাবা একটা টাইমের পর টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিল। তা আমি তো আসলে আর টায়ার্ড হয়ে ঘুমাতে পারি না। তো জেগেই ছিলাম ভোর ৫টা পর্যন্ত। খুব কষ্ট করে তাকে ঘুম পাড়িয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তো শুক্রবার দিন রাকিবের ভার্সিটির কোনো এক জুনিয়রের কোনো একটা প্রোগ্রাম ছিল। তো ও চাচ্ছিল আমিও সাথে যাই, কিন্তু আমি যদি সাথে যেতাম রামিসা যেহেতু খুব জ্বালাচ্ছে, কেউ এনজয় করতে পারতো না। তো আমি বাচ্চাদেরকে রাকিবকে একাই পাঠিয়ে দিয়েছিলাম। আমি বাসায় রামিসাকে নিয়ে একাই ছিলাম। তো ওরা বেশ মজা করেছিল। মাঝে মধ্যে আমাকে টুকটাক ভিডিও করে পাঠাচ্ছিল যে বাচ্চারা কি করছে, বাচ্চারা যখন খেলছিল সেগুলো ভিডিও করে পাঠাচ্ছিল। সেই ভিডিওগুলোই আমার কাছে রয়ে গিয়েছিল। সেই ভিডিওগুলোই দিয়ে দিয়েছে এখানে আমি। আসলে জানি না কি হচ্ছে, কতদিন আমি এগুলো নিতে পারবো, কতক্ষণ আমি এগুলো সহ্য করতে পারবো। এখন সারাক্ষণ অদ্ভুত রকমের ফিলিংস হয়। আমি এগুলো আর নাই বলি। সবাই দোয়া করবেন আমার রামেসের জন্য, যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, আমার ৩ বাচ্চাই ভালো থাকে, আমিও ভালো থাকি, আমার এই সমস্যাগুলো কেটে যায়। আসলে এত বেশি সমস্যা যাচ্ছে বা যায় আমার লাইফে, মাঝে মাঝে মানুষ বিশ্বাস করতে চায় না এত সমস্যা একটা মানুষের লাইফে কিভাবে করে হয়। খুব কাছ থেকে যারা আমাদেরকে জানে তারাই একমাত্র জানে যে আমরা আসলে কি কি সাফার করে আসছি। সেগুলো নিয়ে আর এখন বলতে চাই না। আরো হয়তো বিষয়গুলো নিয়ে আমার মন খারাপ হতে থাকবে। তো বর্তমানের জিনিসগুলো আমি আর নিতে পারছি না, আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। আল্লাহ আমাকে ধৈর্য দিক, ইমানের সাথে মরার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।